শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? তো আজকে আমি আলোচনা করব চন্দ্রবোড়া সাপকে নিয়ে। আমি এসছি একটু মাঠের দিকে, কিছু জাল দেবার জ্বালানি নিয়ে যাব। এই যে খেজুর গাছের শুকনো পাতা রাখা আছে। তো আমি খেজুর গাছের পাতা নিতে এসে যা দেখলাম তোমাদেরকে আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছোট ছোট খেজুরের গাছ, এগুলোকে কেটে পরিষ্কার করে এখানে রাখা আছে। আমার এই শুকনো পাতা এগুলো নিয়ে যাব আমি জ্বালানি হিসাবে, আমার কাজে লাগবে। তো আমি এই পাতা নিতে এসে যা কাণ্ড দেখলাম বন্ধুরা, অবাক করা বিষয়। এই যে সামনে ধানের জমি দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে ধান কেটে গেছে। তো হঠাৎ এই ধানের জমি থেকে ঠিক ঠিক এই যে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই জায়গাটার ওপর দিয়ে চন্দ্রবোড়া সাপটি বেরিয়ে আসলো। তো যারা এখন মাঠে কাজ করবে, তো এখন কার্তিক মাস, হ্যাঁ এখন কার্তিক মাসের শেষের দিকে বলতে পারো। তো কার্তিক মাস আর অঘ্রাণ মাস, এই মাস দুটি হয়েছে বিশেষ চন্দ্রবোড়ার ক্ষেত্রে। চন্দ্রবোড়া সাপের মিলনের টাইম, এদের আনাগোনা সব থেকে বেশি হবে। আর ওদের দেখা যাবে ঠিক এই সব জায়গাতেই, ধানের জমি এবং পুকুরের পাড় এবং আরও শুষ্ক আর্দ্র জায়গাতে ওরা থাকতে ভালোবাসে। আর ধানের জমিতে এই কারণেই চন্দ্রবোড়া সাপ এখন বেশি আসবে। তার কারণ হচ্ছে ধানের জমিতে এখন প্রচণ্ড ইঁদুরের উৎপাত হবে। আর ইঁদুর হচ্ছে চন্দ্রবোড়ার মূল খাবার, একদম মূল খাদ্য বলতে পারো। ওরা ইঁদুরকে খেতে খুবই ভালোবাসে। আর হচ্ছে যে, আর ইঁদুরও কিন্তু ধান একটি ওদের প্রিয় খাবার। ধানের জন্য কিছু ধান হয়তো গাছে থেকে ওরা কেটে গর্তের মধ্যে স্টক করে এবং ধান কিছু ওরা খায়। তো ধানের জন্যে আসবে প্রথমে ইঁদুর, আর ইঁদুর খেতেই ঢুকবে ধানের জমিতে চন্দ্রবোড়া সাপ। তো এই সময় যারা মাঠে কাজ করবে, কেউ হয়তো ধান কাটছো, কেউ হয়তো ধান তুলছো, ঠিক আছে? তো খুব সাবধানের সাথে কাজ করবে, নাহলে হয়তো ঘটে যেতে পারে তোমার সাথে মারাত্মক দুর্ঘটনা। তো আমি দেখাচ্ছি চন্দ্রবোড়া সাপটা কত বড় আর কীভাবে আমার পাশ দিয়ে চলে আসলো। একদম আমি দাঁড়িয়ে আছি, একদম নো টাচ, আমি কোনো রকম টাচ করি নাই। তো আমি দাঁড়িয়েছিলাম, ওই মধ্যে চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মহাপ্রভু চলে আসছে আমার দিকে, একদম সাক্ষাৎ যমরাজ। আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি, ও কিন্তু আমার পাশ বেয়ে চলে যাচ্ছে। আমার থেকে হয়তো 2 ফুট কি 1.5 ফুট দূরে, এমন বিশেষ কিছু দূর ছিল না। আমি আরও জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এই দেখো শুধু কালারখানা দেখো, গায়ের ওপর কেমন, একদম গায়ের ওপরে গোল গোল দাগ চাঁদের মতন। এর জন্যেই এর নাম চন্দ্রবোড়া। এই যে চলে যাচ্ছে জঙ্গলের দিকে, আমি যতটা পারবো দেখাচ্ছি। এই যে জঙ্গলে গিয়ে এখন সাইলেন্ট হয়ে গেছে, একদম চুপচাপ। এবার কেউ যদি এর সামনে যাওয়া আসা করে, তো একদম কারেন্টের চেয়েও তাড়াতাড়ি কিন্তু অ্যাটাক করবে এরা। ভাইপার প্রজাতি সাপের এই একটা নিয়ম, এই যে এরা কারেন্টের চেয়েও তাড়াতাড়ি এরা বাইট করে। হাফ সেকেন্ড